আমি যে ফোনটা দেখাইতেছি এই ফোনটা আপনার ডিসপ্লেতে দেখেন লাইটটা আইসা দেখবেন, এই যে দেখছেন ওপো লেখাটা এসে কিন্তু চলে গেছে। তো এতে আমরা বুঝতে পারছি যে ফোনটা মনে হয় চালু হয়ে বন্ধ হয়ে যেতেছে, কিন্তু না। আবারও ট্রাই করি, আবারও দেখাইতেছি আপনাদের। দেখতে পাচ্ছেন ওপো লেখাটা এসেই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার ফোনে কিসের জন্য সমস্যা হয়েছে আমি যদি একটু দেখাই। দেখেন ফোনটা কিন্তু এখনও চালু আছে। আমি একটু টিনার দিয়ে গ্লাসটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে ওপো লেখাটা কিন্তু দেখা যাইতেছে। ঠিক আছে, যারা এখানে স্টুডেন্ট ছিল তারা কিন্তু দেখছে যেখানে কিন্তু ওপো লেখাটা দেখা যায়। তো এখানে যেহেতু ওপো লেখাটা দেখা যায়, আর এই ফোনটা মূলত আমার নিচের মার্কেটের এক দোকান থেকেই পাঠাইছে এক ভাই। উনি মোটামুটি এখানে কাজ করছে। উনি বলছে যে ভাই একটা ক্যাপাসিটর শর্ট ছিল, ফোনটা ডেড ছিল, আমি ক্যাপাসিটরটা রিমুভ করে ফালাই দিছি, এখন ফোনটা চালু হইতেছে কিন্তু বাট ডিসপ্লের মধ্যে লাইট আসতেছে না। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে এই ফোনটার মধ্যে কী কাজ করছে বা কোন ক্যাপাসিটরটা উনি রিমুভ করছে। উনি আমার ক্যাপাসিটরটাও দেখাইছে। তখন আমি ওনারে বলছি ভাই আমি আপনার ইনফরমেশন দিই, আপনি ফোনটারে ঠিক করে নেন। তো উনি বলে না ভাই এটা আপনি ঠিক করে দেন, আমি অনেকক্ষণ সময় দেখলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটরটা যে ছিল ওই ক্যাপাসিটরটা উনি রিমুভ করে ফালাই দিছে। তো এখানে দেখেন এখানে যে ক্যাপাসিটরটা ফালানো আছে, এখানে পাশে দেখেন আপনারা এখানে একটা সুইচিং আইসি আছে, পাশে একটা আপনার মানে বুস্ট করার জন্য যে সুইচিং আইসি, আর এটা হচ্ছে বুস্ট কয়েল, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড বাইসের একটা ডায়োড যেটা হচ্ছে দুনো পাশে পজিটিভ তবে একমুখী বিদ্যুৎ প্রবাহিত করে। আর এখানে হচ্ছে ক্যাপাসিটর, যেটা হচ্ছে আপনার এই ভোল্টেজ, এই লাইনের ভোল্টেজটা বুস্ট হয়। এই ক্যাপাসিটরটা বুস্টিং ভোল্টেজ, যেমন একটা ভোল্টেজ নর্মালি ফোনের মধ্যে 15 থেকে 75 ভোল্ট পর্যন্ত এখানে বুস্ট হয়। তাহলে এখানে হাই ভোল্ট মানে ডিসিটা মানে কারেন্টের যে চাপটা মানে ডিসিটা এটা প্রচুর চাপ দেয়, যার কারণে এখানে যে ক্যাপাসিটরটা এটা মানে খুব হাই ক্যাপাসিটির একটা ক্যাপাসিটর, যেটা হচ্ছে আপনার ফিল্টারিং করার জন্য ভোল্টেজটারে প্রপার ফিল্টারিং করার জন্য এখানে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে। তো নর্মালি মাদারবোর্ডে অন্য ক্যাপাসিটরের তুলনায় এই ক্যাপাসিটরটা অত্যন্ত শক্তিশালী, কারণ হচ্ছে মাদারবোর্ডে 75 ভোল্ট সাপ্লাই করে বা 15 ভোল্ট, 25 ভোল্ট, 30 ভোল্ট এই ধরনের ভোল্টগুলো সাপ্লাই করে ডিসি। এই ধরনের লাইন কিন্তু এক লাইটিং সেকশন ছাড়া নাই। আর এই অ্যানোড লাইনটা যেটা আমরা এ নামে বুঝি, এই লাইনটা আপনার যে ডিসপ্লে কানেক্টর আছে ডিসপ্লে কানেক্টরে চলে গেছে। তো এই ক্যাপাসিটরটা নর্মালি আপনি যদি রিমুভ করে ফালাই দেন, এতে করে আপনার ফোনের মধ্যে দেখা যাচ্ছে যদিও ডিসপ্লে আসে ডিসপ্লে কিন্তু লাফাইব, বা অনেক সময় দেখা গেছে আপনার ডায়োড অথবা সুইচিং আইসি অথবা বুস্ট কয়েলটা গরম হয়ে যাইব। এই জন্য এই যে ক্যাপাসিটরটা আছে এটা আপনার লাগাইতে হইব 100%, আপনার লাগাইতে হবে 1000% আপনার লাগানো জরুরি। কারণ এই লাইনের যেহেতু অনেকগুলা ক্যাপাসিটর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই লাইনের মধ্যে এই ক্যাপাসিটরটা হচ্ছে হাই ক্যাপাসিটির ক্যাপাসিটর। আমরা যদি বর্নিউ ডায়াগ্রামে যাই যে এই মডেলের যে এটা আসলে কি কোন লাইনের ক্যাপাসিটরটা ব্যবহার করছে এবং এটা অ্যানোড লাইন কিনা, তো ডায়াগ্রামে গেলেই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারবো। তো এই ফোনটা হচ্ছে ওপো A12 একটি মডেল। আর এখানে দেখেন যে এখানে যে ডায়োডটা আছে, যে ডায়োডটা যেভাবে আছে যে দিক দিয়ে দাগ কাটা পরে লাগানোর সময় কিন্তু সেমভাবেই লাগাইতে হইব। এখানে দেখেন টেকনিশিয়ানে কিন্তু আপনার মোটামুটি দেখা গেছে বুস্ট কয়েলটাও কিন্তু কোনাকুনি লাগানো আছে, সমস্যা নাই। কিন্তু বুস্ট কয়েলও উনি চেঞ্জ করছে কিনা আমি জানি না, বা ওটায় লাগাইছে এটা মনে হইতেছে। তো যাই হোক, মূলত হচ্ছে এই ভিডিওটার দ্বারা আমি চাই যে আপনাদের উপকারে আসুক, যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন করে পা রাখতেছেন বা রাখবেন বা শিখতেছেন। কারণ আপনার হয়তো দেখা গেছে অনেক কিছু আপনারা ট্রেনিং সেন্টার থেকে দোকান থেকে শিখতেছেন, কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে। অভিজ্ঞতার ঝুলি আপনি কাজ করতে করতে আপনি আস্তে আস্তে বাড়ি করতে হইব। তো দেখেন আমি ডায়াগ্রামটা ওপেন করে নিলাম, এখন মডেলটা সিলেক্ট করব। আর আরেকটা বিষয় হচ্ছে আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, করে অনুপ্রেরণা দিবেন, পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। তো এখন দেখেন আমি এখানে A12টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হার্ডওয়্যার সলিউশনে গেলাম, এখানে আমরা এলসিডি লাইটে ক্লিক করব। তো এলসিডি লাইটে ক্লিক করার পরে আমরা যদি দেখি, দেখেন এলসিডি লাইট ক্লিক করলাম, আমি জুম করার পর দেখেন এই যে সুইচিং আইসি এবং এই যে ফরওয়ার্ড বাইসের ডায়োড এবং এই যে ক্যাপাসিটরটা রিমুভ করা ছিল,
আমি সুইচিং আইসিটা দেখেন এই পায়া থেকে আপনার বুস্ট হয়ে মানে সুইচিং হয়ে এখানে ফরওয়ার্ড বাইসের ডায়োড দিয়ে পাস হয়ে আর দেন এখানে একটা অ্যানোড লাইন, যার যে লাইনটা ক্যাপাসিটরের সাথে ফিল্টারিংয়ের জন্য কানেকশন করা হয়েছে, একটা পিওর ডিসি যাতে যায় এবং ক্যাপাসিটর তার নিজস্ব কিন্তু একটু স্টোর করার ক্ষমতাও তার আছে। তো এই অ্যানোড লাইন, তো এখন আমাদের করণীয় কি, যে এখানের মধ্যে স্কেমেটিক আছে কিনা। যদি স্কেমেটিক থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম যেখানে কত পেরোডের ক্যাপাসিটর লাগানো আছে, তার ইউনিট মানে তার ধারণ ক্ষমতা বা তার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু আমরা স্কেমেটিক থাকলে দেখতে পারতাম। তো যেহেতু এখানে স্কেমেটিক নাই, সেক্ষেত্রে স্কেমেটিক আছে এরকম কোনো ফোন, যেমন আপনার ধরেন শাওমি হোক, ভিভো হোক, এই ধরনের ফোনে সেম লাইটিং সেকশনে গিয়ে আমরা কিন্তু মোটামুটি এই যে ক্যাপাসিটরটা আছে ওই ক্যাপাসিটরটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন এটার আমার দেখলেন আরেকটা বিষয় হচ্ছে যে যদি যত প্যারোডের আছে কত ভোল্টেজের লাইন এবং প্যারোড দুইটাই কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো আমি ভিডিওটা স্ক্রিনটা একটু ফাস্ট করে দিলাম। এখানে দেখেন রেডমি 9-এর মধ্যে একটা মডেল এগুলাম। রেডমি 9-এর মধ্যে দেখেন এখানেও কিন্তু অ্যানোড লাইনে একটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে। তো আমরা যদি এখন লেআউটে যাই এবং স্কিমেটিক ওপেন করি, দেখেন লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর C406 যে ক্যাপাসিটরটা আছে এটা হচ্ছে এই রেডমি 9-এ ব্যবহার করা হয়েছে। আমরা যদি এটার মধ্যে কি ইনফরমেশনটা দেখি যে এই ক্যাপাসিটরটা এখানে কত কিলো হোমস মানে কত প্যারোডের আপনার এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং কত ভোল্টেজের লাইন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্কিমেটিকটা ওপেন করলাম। এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত অ্যানোড লাইনের। এখানে দেখেন 50 ভোল্ট ফিল্টারিং করছে এবং 1 মাইক্রোপ্যারড, ঠিক আছে, এই মানে 1 মাইক্রোপ্যারডের যে ইউএফ, যেটা 1 ইউএফ ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা ব্যবহার করছে। মানে 1 ইউএফ একটা ক্যাপাসিটর আপনি আইনা বসাইতে পারেন, অথবা আপনার কাছে যদি অন্য কোনো মাদারবোর্ড থাকে যে লাইটিং সেকশনে অ্যানোড লাইনের সাথে কানেকশন যে ক্যাপাসিটরটা আছে ওই ক্যাপাসিটরটা আপনি এখানে না বসাই দিবেন, দেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটা একটু লম্বা হয়, কারণ হচ্ছে আমি তো ক্লাসের মধ্যে মানে ক্লাস করি, অনেকগুলো ইনফরমেশন উদাহরণ অনেক কিছু বলতে হয়, যার কারণে ভিডিওটা লম্বা হয়, ঠিক আছে। যদি আমি কন্টেন্ট পারপাসে যদি মানে ভিডিও করতাম তাইলে দেখা গেছে ভিডিওটা আরও শর্ট হইতো, কারণ এখানে দেখা গেছে আমি লাইভে স্টুডেন্টদের দেখাই এবং বোঝাই, যার কারণে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, ধৈর্য সহকারে দেখেন। এখন দেন আপনার লাইটিং সেকশন থেকে একটা ক্যাপাসিটর যদি আইনে আপনি লাগাই দেন তাইলে কিন্তু আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো দেখেন আমি একটা মাদারবোর্ড নিলাম, মাদারবোর্ডটার মধ্যে যে লাইটিং সেকশন যে ক্যাপাসিটরটা আছে অ্যানোড লাইনের, দেখেন পাশে একটা ফরওয়ার্ড বাইসের ডায়োড, একটা বুস্ট কয়েলও আছে এবং ওপর পাশে মানে ওই আরেকটু দিকে আপনার সার্টিং একটা সুইচিং আইসিও আছে। তো দেখেন আমি ক্যাপাসিটরটা উড়াই নিতেছি। ক্যাপাসিটরটা ওড়ানোর পর ক্যাপাসিটরটা উড়াই নিলাম। ওড়ানোর পরে আমি এই মাদারবোর্ডে এই জায়গার মধ্যে এখন এই ক্যাপাসিটরটা বসাই দিলাম। এখন আমি চেক দিব যে ফোনের মধ্যে লাইটিংয়ের সমস্যার যে সমাধানটা হয়েছে কিনা। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্সে। যারা যারা ইউটিউব চ্যানেলের লিঙ্ক লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি দেখেন ফোনটা চালু করতেছি, দেখতেই পাচ্ছেন ফোন কিন্তু চালু হয়েছে এবং লাইটিংটাও প্রপার ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আপনি যদি এখানে লাইটিং আইসি চেঞ্জ করেন বা আপনি বুস্ট করেছেন তাও কিন্তু এটা সমাধান মিলবে না যতটুকু মধ্যে ক্যাপাসিটর আপনি না লাগাইছেন। তো বিষয় হচ্ছে যে লাইনের মধ্যে একটা ক্যাপাসিটর আছে, আপনি বিটম্যাপে ক্লিক করলেন, গিয়ে দেখেন এটার সাথে একটাই ক্যাপাসিটর, আর কোনো ক্যাপাসিটর নাই, ওটা রিমুভ করলে ফালাইলেও আপনার 100% ওই ক্যাপাসিটরটা লাগাইতে দিব। এবং আপনার 4টা ক্যাপাসিটর আছে, 2টা ফালাই দিতে পারবেন, 8টা ক্যাপাসিটর আছে, 4টা ফালাই দিতে পারবেন। এবং সিরিজের ক্যাপাসিটর তো ফালানো যাবে না, যে ক্যাপাসিটর দুটো সাইডে